জেলা সম্মানিত জেলা প্রশাসক বৃন্দ সভায় আপনাদের সকলকে বিভাগীয় প্রশাসক উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। আমাদের তো প্রান্তিক পর্যায়ে নানা রকমের কর্মসূচি আছে, টিআর, খাবিকা ইত্যাদি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এই সমস্তগুলোর জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। সেটা যাতে যথাযথভাবে সম্পন্ন করতে পারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতাও শোনা হয়েছে, তাদের সমস্যাও শোনা হয়েছে, সেই সমস্ত সমস্যার সমাধানও দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরেও আমরা মনে করছি যে সমস্ত কাজগুলা ইতিপূর্বে হয়েছে সেই ধরনের কাজগুলো চাইতে যেন এবার ভিন্ন প্রেক্ষাপটে জনজীবনে যাতে স্থায়ীভাবে করতে পারে সেই ধরনের স্কিমগুলো তারা গ্রহণ করবেন, প্রকল্পগুলো নেবেন এবং নির্দিষ্ট সময়ে এই প্রকল্পগুলো সম্পাদন করবেন। বিশেষ বরাদ্দ এখনো আমার কাছে চাওয়া হয় নাই, যেটা রীতিমতো বরাদ্দ সেটাই দেওয়া হয়েছে। আমরা বলেছি এর আগে যে সমস্ত পিআইওগুলো বিভিন্ন জেলায় কাজ করেছেন, উপজেলায় কাজ করেছেন, তা সেইখানে সকল পিআইওদেরকে পরিবর্তন করা হয়েছে, বদলি করা হয়েছে। নতুন জায়গায় গিয়ে তারা বিগত 3 বছর ওই এলাকাতে কি কাজ হয়েছে তার একটা ফিরিস্তি দিতে হয়েছে। ওইটার আমরা একটা ডাটাবেস করছি মন্ত্রণালয়ে, যাতে এগুলি যেন ডুপ্লিকেট না হয় এবং দুইবার যেন না দেখাইতে পারে। তো সেই কারণে আমরা একটা অ্যাকাউন্টেবল রাখছি তাদেরকে। এবার যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেই বরাদ্দটা যেন যথাযথভাবে করতে পারে এর জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলি অধিকতর জনসম্পৃক্ত, জনগণের কল্যাণে লাগবে সেই ধরনের কাজগুলো যেন তারা অগ্রগতি হিসাবে গ্রহণ করে। তার পরবর্তী পর্যায়ে যখন এটা সম্পন্ন হবে, এরপর যদি আমরা প্রয়োজন মনে করি, দেখি যে এই সমস্ত জায়গাতে অনেক কাজ বাকি রয়ে গেছে, সেগুলির জন্য তখন ওই প্রকল্প যখন প্রণীত হবে, যেটা বললাম আপনাকে যে একটা জবাবদিহির ধারা আমরা রাখছি, সেই নিরিখেই আমরা ওগুলি মূল্যায়ন করব। নতুন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে, তাদের যেটা মুক্তিযোদ্ধার সংজ্ঞা এবং আইন ইত্যাদি যা ছিল সেগুলিও আমরা পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছি। উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে আমরা সেগুলিও কার্যকর করব। ইতিমধ্যে অনেক মুক্তিযোদ্ধা আমরা একটা অপশন রাখছিলাম, তবে সেটা আমরা এখনও অ্যানাউন্স করি নাই, যে যারা স্বেচ্ছায় চলে যেতে চায় তারা যেন এই সুযোগটা গ্রহণ করে। অনেকেই আমাদের কাছে চেয়েছে, মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে এখানে তালিকাভুক্ত হওয়ার জন্য, যে তালিকাভুক্ত হয়েছে সেই কারণে। তো সেই নিরিখে আমরা মনে করছি যে বেশ কিছু মামলা মোকদ্দমা আছে, প্রায় 2700-র উপরে মামলা আছে। মামলা নিয়েই মুক্তিযোদ্ধা হয়েছে, গেজেট হয়েছে ইত্যাদি হয়েছে, আমরা সেগুলি আমরা দেখছি। মামলাগুলো আমরা আদালতের কাছে আমরা গিয়েছি, আদালত যদি এই মামলার ব্যাপারে যে যথাযথ যদি রায় দেয়, আমরা মনে করছি সেই অসঙ্গত আছে অনেক বিষয়, এইগুলি যদি আমরা রায় পাই তাহলে আমরা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থায় নেব। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এই সমস্ত মুক্তিযোদ্ধা সৃষ্টির পিছনে বহু মুক্তিযোদ্ধার হাত রয়েছে। এটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলো হয়েছে। এগুলির জন্য মুক্তিযোদ্ধা সংসদকেও সক্রিয় করার চেষ্টা করছি, এটাও সংসদও আসবে। তো সব মিলে আমরা এমন একটা উদ্যোগের মধ্যে যাচ্ছি যে আমরা যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো। আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি এখন, সেটা হচ্ছে ইতিপূর্বে বলেছি যে তাদের যে কাজগুলো বিগত 3 বছরে আমরা একটা টার্ম ধরেছি, যে কাজগুলো তারা করেছে সেগুলির আমরা পুনর্মূল্যায়নের জন্য আমরা ডাটাবেস তৈরি করছি। ওই ডাটাবেসগুলো পর্যালোচনা হবে, ওই পর্যালোচনায় যদি আমরা মনে করি যে কাজ না হয়ে বরাদ্দ ছাড় করা হয়েছে কিংবা এটা নেওয়া হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা শাস্তির আওতায় আনবো। সরকার অবস্থান তো আমরা কতগুলা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে,
এটা আপনারাও জানেন। এগুলোকে আর পুনরুক্তি করে লাভ নাই। এগুলি রাজনৈতিক দলের সাথে বসে একটা যে সমস্ত বিষয়গুলি সংস্কার প্রয়োজন হবে সেই সমস্ত সংস্কার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন হবে, এটা আমরা সবাই জানি। তার জন্য একটা মানস প্রস্তুতিও সরকারেরও আছে, জাতিরও আছে এবং প্রশাসনিক ব্যবস্থার মধ্যেও আছে।